এলাম ব্রেকের পর। এবারে তৈরি করে দেখাচ্ছি চিকেন নাগেটস। তাহলে চলুন চিকেন নাগেটস তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। মুরগির কিমা 1 কাপ, পেঁয়াজ কিমা 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 3 ভাগের 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ, রসুন পেস্ট 4 ভাগের 1 চা চামচ, ডিম 1টি, সাদা সরিষা পেস্ট 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, চিলি সস 1 টেবিল চামচ, অয়েস্টার সস আধা চা চামচ, ব্রেড ক্রাম্ব 1 কাপ, লবণ 4 ভাগের 1 চা চামচ, চিনি 4 ভাগের 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, ময়দা 1 কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, তেল ভাজার জন্য। আপা আমি আজকে বাচ্চাদের মানে স্কুল টিফিনের জন্য নাগেটস তৈরি করে দেখাবো। এখানে মুরগির মাংস 1 কাপ পরিমাণ কিমা করে নেওয়া হয়েছে। এখন তার সাথে আমি বাকি সব উপকরণগুলো মিশিয়ে দেব। আচ্ছা, কিমাটা কি হাতে করা হয়েছে? কিমা মেশিনেও করা যায়, চাইলে হাতেও করা যায়। আমি এখানে রসুন দিচ্ছি, রসুন পেস্ট, আদা পেস্ট, গোলমরিচের গুঁড়ো সব একে একে এখানে দিয়ে দিব। এটা কি সাদা গোলমরিচ? জি, সাদা গোলমরিচের গুঁড়ো। এখানে লবণ দিলাম একটু, সামান্য একটু চিনি আছে, সয়া সস, বেকিং পাউডার, ওয়েস্টার সস। বেকিং পাউডারটা কি? বেকিং পাউডারটা আসলে এটাকে একটা ক্রাঞ্চি ভাব করবে জিনিসটাকে। এখানে কি আমরা খাবার সোডাও ইউজ করতে পারবো? খাবার সোডাও দেওয়া যায় আপনার চাইলে। মানে পেঁয়াজ একেবারেই মিহি কিমা করে দেয়া আছে এর মধ্যে। সাথে আছে হলো চিলি সস, এটাও একটু ঝাল মানে বাড়াবে, টেস্টটাও বাড়াবে। আসলে বাচ্চাদের মানে খাবার তৈরি করার সময় এটা খুব ইম্পর্টেন্ট যে এটা কতটুকু টেস্টি হলো। তারা যেটা করে বাইরের রেস্টুরেন্টের খাবারের সাথে কিন্তু সব সময় মেশায় মাস্টার্ড পেস্ট। মানে ঘরের খাবার অনেক মজা হলেও তাদের একটা বোধহয় আকর্ষণ থাকে না, বাইরের খাবারের যায় যে ওই খাবারটা মনে হয় বেশি টেস্টি। একটু ঘি আছে। আচ্ছা, এটাও একটা ফ্লেভার এবং টেস্ট দুটোই অ্যাড করবে। তার সাথে আছে লেবুর রস, আছে একটু কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার দুটোই লাগছে। জি জি, এবং সাথে আমি এখন ময়দাও দিব, ডিমও দেব। একটু ময়দা দিচ্ছি অল্প, বাকিটা আমি পরে দেব। আসলে এটা এমন ভাবে করতে হবে জিনিসটা যেন আমরা মানে বেলে নিতে পারি। সাথে একটু ব্রেড ক্রামও দেয়া হবে অল্প, মানে 4 ভাগের 1 ভাগ মিশ্রণে যাবে, বাকিটা। আচ্ছা, এটা কি আমরা বাড়িতে বানিয়ে রাখতে পারি? বাড়িতে আমরা আসলে ব্রেড দিয়ে করতে পারি এটা, তবে এই কালারটা আসবে না, তখন কালারটা মানে চেঞ্জ হয়ে যাবে। এটা আমি বিট করে নিচ্ছি। একটু সয়া সসও যাবে এর মধ্যে। এখন একটু ময়দা দিব আমি, এর মধ্যে বেলে নিব। লবণ দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ। আমার সব হয়ে গেল, পরে আবার একটু মিক্স করা হলো। জি, এবারে অবশ্যই হাতটা ধুয়ে নিতে হবে, আমি ধুয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, প্রথমে ময়দায় জড়াতে হবে, তারপর ডিমে চুবাতে হবে, এরপর ব্রেড ক্রাম্বস দিতে হবে। এরপর যেটা করতে হবে, এই নাগেটগুলোকে এখন ক্রামে জড়িয়ে নিতে হবে। এইভাবে করে আমরা চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি, মানে টিফিন দেওয়ার ঠিক একটু আগেই, মানে
15 থেকে 20 মিনিট আগে বের করে ভেজে টিফিনে দিয়ে দিতে পারি। আমার তেল গরম হয়ে গেছে অনেক, আমি এখন দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। কতক্ষণ ভাজতে হবে? এটা খুব অল্প, মানে মিডিয়াম হিটে এটা 10 মিনিট ভাজলেই হয়ে যাবে, ম্যাক্সিমাম 8 থেকে 10। তৈরি হয়ে গেল চিকেন নাগেটস। তাহলে চলুন প্রণালীটি আরেকবার দেখে নিন। মুরগির বুকের মাংস হাড় থেকে আলাদা করে ধুয়ে কিমা করে রাখুন। এতে রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়া, লবণ, চিনি, সয়া সস, বেকিং পাউডার ও অয়েস্টার সস মেশান। তারপর টমেটো সস মিশিয়ে পুরো মিশ্রণটি মাখিয়ে নিন। এতে সরিষা পেস্ট মিশিয়ে লেবুর রস, কর্নফ্লাওয়ার মাখিয়ে নিন। এতে ময়দা মেশান, তারপর ব্রেড ক্রাম্ব মিশিয়ে নিন। এবার সয়া সস ও লবণ মেশান। এরপর ডিম ফেটিয়ে নিন। এবার রুটি বেলার পিঁড়িতে ময়দা নিন। মাখানো উপকরণ ময়দা মাখিয়ে মোটা রুটির মতো করুন। তারপর পছন্দ মতো কেটে ময়দায় জড়িয়ে ডিমে ডুবিয়ে ক্রামে জড়িয়ে নিন। ফ্রাই প্যানে তেল গরম করে চিকেন নাগেট ভেজে নিন। নিচ্ছি ছোট্ট একটা ব্রেক।